বড় দেখুন 90,000 টাকার বাঘ, 90,000 টাকার বাঘ কি হারে খরচা করেছে দেখুন। সবাই কি টানা 4 দিন ধরে হাঁটছিলেন? হ্যাঁ টানা 4 দিন ধরে সম্ভব এরকম করে হাঁটা? আমি তো বসে উঠে আমি আর টানা তার আসিনি, মাঝে মাঝে যাই বসে। হোক, রাত ঘুম তো কিছু ছিল না না, আপনাদের? ঘুম তো নেই। 4 দিন ধরে টানা এরকম করে এলে? হ্যাঁ 25 বছর ধরেই আসছি। তাই এই বছর লোক বেশি আছে, মেয়ে জামাই আছে, কিন্তু আমরা স্বামী স্ত্রী 25 বছর ধরে আসছি। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি শ্যাওড়াফুলি ঘাটে। তো ঘাটে ভক্তরা স্নান করছে। কালকে সোমবার, বাবার প্রথম দিন, মাসের প্রথম দিন। তো প্রথম দিনে প্রচন্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের সামনে যা তুলে ধরবো, এখন সরাসরি লাইভ তুলে ধরবো। এখানে কিন্তু সবাই স্নান করে, ভক্তরা স্নান করে জল তুলছে এই ঘাট থেকে। জল তুলে তারপরে কিন্তু এখান থেকে আবার রওনা দেবে বাবার বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে জল তুলছে দেখতে পাচ্ছেন। এই ঘাটটা এখন ভিড় কম আছে। আজকে আমরা সকালের দিকে এসেছি তাই ভিড় কম আছে, একটু বেলা করে এলে ভিড়টা বেশি পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বহু মানুষ জল তুলছে, এখান থেকে স্নান করছে, তারপরে এখান থেকে আবার মাথায় করে জল নিয়ে বাবার বাড়ি যাবে। প্রত্যেকটা ডিটেলস রাস্তার আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা কিন্তু সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখবেন। তো ভালো লেগে থাকলে আজকে আমি ছোট কিছু বাচ্চাদের সাথে কথা বলবো, ছোট বাচ্চাগুলোর সাথে কথা বলবো। আগে এসেছো না প্রথমবার? আগে এসেছো, হেঁটেছো পুরোটা, হাঁটতে পেরেছো? কেমন লাগছে এখানে এসে তোমার? ভালো। তো ডাকাতকালী বাড়ির দিকে রওনা দিয়েছি। তো যাওয়ার আগে কিন্তু ডাকাতকালী বাড়ি দর্শন করে যেতে হবে। তো বহু ভক্তরা ভিড় করেছে এই মুহূর্তে, বহু ভক্ত যাচ্ছে আমার সাথে, বহু ভক্ত আছে। আমি কিছু ভক্তদেরকে দেখাবো। তো একজন দেখতে পাচ্ছি পেছনে একজন রয়েছে, পেছনে একজনকে দেখা যাচ্ছে কাঁধে করে ছেলেকে নিয়ে আসছে। তো তার সাথে আমরা কিছু কথা বলবো, তারপরে আমরা সমস্ত ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো। এই পথে কি হচ্ছে না হচ্ছে, তারপরে আমি আপনাদেরকে জানাবো এখানে কি হচ্ছে না হচ্ছে। হর হর মহাদেব। কোথা থেকে আসছেন? আপনার ছেলেকে নিয়েছেন মাথায়? কত দূর থেকে হেঁটে আসছে? এখন কত দূর হেঁটে যাবেন? তারকেশ্বর। এইভাবে যাবেন ছেলেকে কাঁধে করে নিয়ে? আগে ভালো এলে কালো খাচ্ছো। এসেছি। আগে এসেছো না এটা প্রথমবার? আগের বছর এসেছিলাম, এটা নিয়ে দ্বিতীয়বার।
পুরোপুরি হেঁটে গেছিলে বাবার মন্দিরে? আগের বছর ডাকাতকালী পর্যন্ত হেঁটে গেছিলাম, তারপর ট্রেনে গেছি। এবারে কি ইচ্ছা? এবছর পুরোটা হেঁটে যাওয়ার ইচ্ছা আছে, এই জন্যই সব পায়ে প্যান্ট ফ্যান্ট লাগিয়েছি হেঁটে যাওয়ার জন্য। এবার কতটা কি হবে বুঝতে পারছি না। ডাকাতকালী অব্দি যাওয়ার ইচ্ছে আছে হেঁটে পুরোটা, তারপর ওই দিকটা এবার ট্রেনে যাবো কি সেটা পায়ের উপর ডিপেন্ড করছে। কে কে এসছো? আমি এসছি, মা এসছে, আমার মাসি, আমার ছোট মাসি, আমার মাসির যা। সবাই কি পায়ে হেঁটে যাবে? পায়ে হেঁটে যাওয়া এবছরটা পায়ে হেঁটে যাওয়ার ইচ্ছে আছে। কোনো মনস্কামনা নিশ্চয়ই নিয়ে এসছো? হ্যাঁ, এই ইচ্ছে তো আছে। এবার পায়ের উপর। আগের বার বাবার মাথায় জল ঢেলেছিলে? হ্যাঁ, অবশ্যই ঢেলেছিলাম তো। আগের বছর আমরা এসেছিলাম যে ভিড় ছিল না, তবে যারা- ভালোভাবেই ঢালতে পেরেছি। যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে কি বলবে? যারা দেখবে, কি বলবো, যারা আসতে চাইছে, এটা তো মাসের প্রথমবার, মাসের সোমবার। প্রথম সোমবার, এবার প্রথম সোমবার। সোমবারটা প্রচুর ভিড় হয়। এবার যদি কেউ সেরকম ভাবে মানসিক করে থাকে তাহলে সোমবার আসতে বলবো, না হলে অন্য দিন এলেই ভালো। আমার আগে রয়েছে 90,000 টাকা বাঘটা দেখতে পাচ্ছেন। বাঘের সাইজ দেখো একবার, বাঘটার দর্শনটা একবার করুন। বাঘটা কত বড় দেখুন, 90,000 টাকার বাঘ। 90,000 টাকার বাঘ কি হারে খরচা করেছে দেখুন। বাবার মূর্তিটা একবার দেখাবো আপনাদেরকে। এখানে বাবার মূর্তি রয়েছে, এখানে বাবার মূর্তি রাখা রয়েছে, বাবার মূর্তিটা দেখতে পাচ্ছ। বাঘটা কিন্তু 90,000 টাকায় খরচা হয়েছে বাঘটা করতে। তো বাঘটা দেখতে পাচ্ছেন, আমি পুরো বাঘটা দেখাবো আপনাদেরকে। আর এই যাত্রায় আমি সমস্ত ঘটনার সামনে তুলে ধরবো। আমিও কিন্তু পথে হেঁটে যাচ্ছি ডাকাত কালীবাড়ি থেকে যাবো তারকেশ্বর। তো পুরোটাই পথে হেঁটে যাবো। তো পথে কি আছে না আছে, কোথায় কি ব্যবস্থা রয়েছে, সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে আপনারা যারা আসছেন তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। তো যারা আসতে চাইছেন, নতুন যারা আছেন তারা ভিডিওটা দেখবেন। প্রায় 48 কিলোমিটার কিন্তু পথে হেঁটে যেতে হবে। এই হচ্ছে বাবার বাঘটা দেখুন। বাবার বাঘ पार करेगा, 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 पार करेगा। আমরা শেওড়াফুলি থেকে হেঁটে এখন পৌঁছেছি কামারকুণ্ডু। তো অনেকক্ষণ থেকে হাঁটছি, প্রায় 3-4-5 ঘন্টার মতো হাঁটছি। তো এরপরে পড়বে ডাকাত কালীবাড়ি, তো তারপরে পড়বে লোকনাথ বাড়ি, তারপরেই পড়বে তারকেশ্বর বাবার মন্দির। তো মন্দিরে যাব, এখনো আমাদের হাঁটতে হবে, অনেকটা হাঁটতে হবে। তো ভিড় পড়া শুরু হয়ে গেছে, কেন কালকে সকালে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো বাবার মন্দিরে যাওয়ার জন্য প্রচুর ভক্ত লাইন দিয়েছে, ভিড় শুরু হয়ে গেছে। মানে আজকে রাত থেকে সব হাঁটা দেবে, কালকে সকালেই পৌঁছাবো আমরা ভোরবেলার দিকে। তো আমরা জল ঢালবো কালকে সকালে, বাবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর যারা আসতে চাইছেন তো আসুন, কিন্তু নিজেদের সেফটি নিয়ে আসবেন, রাস্তায় খুব একটা ভালো না। তো যারা পরিবার নিয়ে আসছেন তারা নিজের খেয়াল রাখবেন। আর এই রাস্তায় এলে পরে আপনার ক্লান্তি হবে না, যে এই 38 কিলোমিটার যে হাঁটতে হবে আমাদের পথ, 38 কিলোমিটারের মতো পথ। তো এই পথে আপনাদের ক্লান্তি হবে না, যে এত ভক্ত আসছে, নানা রকম কথা বলছে, হাসতে খেলতে 38 কিলোমিটার আরাম করে পার করা যাবে। তো আসুন, ভয় পাবেন না। যারা আসতে চাইছেন, প্রথমবার আসছেন, তারা আসুন, তারা খুব আনন্দ পাবেন। বাবার মন্দিরে গেলেও খুব আনন্দ পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথা থেকে এসছেন? আমি হাবড়া থেকে হেঁটে এসেছি, মানে ভূতনাথ থেকে। আগে এসেছিলেন বাবার মন্দিরে তারকেশ্বর বাবার আমি মন্দিরে? 25 বছর ধরে আসছি, 25 বছর ধরে কন্টিনিউ আসছে? কন্টিনিউ আসছি, 25 বছর ধরে হেঁটেই আসছেন? হেঁটেই আসছি। কত দূর তাও এখান থেকে ডিস্টেন্স? মানে এখানে লোকে বলে 56 কিলোমিটার, আমি তো আর ওজন মাপিনি। মানে 56 কিলোমিটার? হ্যাঁ। কত দূর থেকে হেঁটে এসছেন, নাকি আপনার ওয়েট 56 কিলোমিটার? না, আমি ওখান থেকে হেঁটে এসেছি। কত দূর থেকে হেঁটে এসেছেন? 56 হ্যাঁ, কিলোমিটার বলছে? লোকে বলে 56 কিলোমিটার, আমি তো আর কি বলছি, আমি তো রাস্তা মেপে কত দেখি। দূর থেকে এসেছেন, আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে তো, ওই মেয়েগুলো বাচ্চাগুলো এখানে শুয়ে আছে, শুক্রবারে বেরিয়েছি আমি। হ্যাঁ, আর আজকে পৌঁছালাম একবার। হাঁটা শুরু করেছেন কবে? শুক্রবারে। শুক্রবারে হাঁটা শুরু করেছেন আপনি? হ্যাঁ, ওই জন্য এখন পৌঁছালাম। আজকে তো রবিবার, মানে 4 দিন ধরে হাঁটছেন টানা? হ্যাঁ। তো
4 দিন ধরে টানা হাঁটছে কাকা। না, শুক্রবার থেকে শুক্রবার রাতে সন্ধ্যাবেলা আমি বেরিয়েছি ফ্যামিলি নিয়ে 4 দিন ধরে এমনি হাঁটছে? নিয়ে। আমার বউ এখনো আসছে, রাস্তায় আছে, বউ আসতে পারেনি এখনো। মানে আসতে পারেনি, আপনি একাই পৌঁছেছেন? আমি, আমার মেয়ে, আমার জামাই, আমার নাতি। তারা পেছনে আছে, আপনার পেছনে না, আছে? সবাইকে স্টেশনে এনে ওদেরকে রেখে Rest দিয়েছি। করছে, ক্লান্ত হ্যাঁ হয়ে হ্যাঁ। গেছে। আর সবাই কি টানা 4 দিন ধরে হাঁটছিলেন? হ্যাঁ হ্যাঁ। টানা 4 দিন ধরে সম্ভব এরকম হাঁটা? আমি তো বসে উঠে আমি আর টানা তার আসিনি, ও মাঝে মাঝে যাই বসে। হোক, রাত ঘুম তো কিছু ছিল না না, আপনাদের? ঘুম নেই। 4 দিন ধরে টানা এরকম করে এলে? হ্যাঁ নিশ্চয়ই 25 বছর ধরে কি এরকম করে আসছে? হ্যাঁ, 25 বছর ধরেই আসছি। তাই এই বছর লোক বেশি আছে, মেয়ে জামাই আছে, কিন্তু আমরা স্বামী স্ত্রী 25 বছর ধরে আসছি। আপনার তো অভিজ্ঞতা হয়েছে এখানে এসে, বাবার মন্দিরে এসে আপনার কি মনে হচ্ছে? এই যে 25 বছর ধরে এসেছে, হ্যাঁ। যারা এই ভিডিওটা দেখবে বা নতুন তো অনেকে আসবে, তাদেরকে কি বলবেন? যে তাদেরকে আমি কি বলবো, যেমনি ধরেন যে আমি যে আসছি, আমার একটা বিশ্বাস আছে বাবার প্রতি, একটা ভালোবাসা আছে যে আমার যা চাই আমি তাই পাই, মনে মনকামনা করে আসি আর আমার পুরো হয়, তাই জন্য আমি। 4 দিন ধরে হেঁটে এসেছে, নিশ্চয়ই কোনো মনস্কামনা নিয়ে এসেছে? হ্যাঁ পূরণ হয়েছে? হ্যাঁ, ওই আমার নাতনি এই বছর হয়েছিল বলে, মানে অনেক টাকা খরচা হওয়ার পরেও বাঁচার কোনো চান্স ছিল না। তো আমি বাবাকে বলেছিলাম যদি আমার সব সুস্থ থাকে তাহলে আমি নাতনিকেও নিয়ে যাব, বাচ্চাটাকেও নিয়ে এসেছি। মানে মানসিক করেছিলেন? যে মানসিক না, করেছে। নাতনি অসুস্থ হ্যাঁ ছিল। হ্যাঁ আপনি মনে মনে বাবাকে মানসিক হ্যাঁ, করেছিলেন যে হ্যাঁ। বাবার মানে নাতনি সুস্থ হয়ে গেলে আপনি পরিবার হ্যাঁ। সমেত আসবেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে অনিল ঝা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ওকে। আপনাকে বহু মানুষ ভ্রমণ করে তারকেশ্বর বাবার মন্দিরে। তো এইদিকে মন্দিরটা, আমি জল নিয়ে এসেছি শেওড়াফুলি দিয়ে, তো বাবার মাথায় ঢালবো। তো আসুন মন্দিরটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো। লাইনে ঢুকে পড়েছি আমরা, এখন লাইন থেকে যাচ্ছি, বহু ভক্ত ভিড় করেছে। মন্দিরের সামনে চলে এসেছি, তো আর একটু গেলে এদিকটা গেলে বাবার মন্দির, বাবার দর্শন করে নেবো, জলও ঢালবো। যে আমি একটু ঘট নিয়েছি, ঘট তুলেছি, ঘটটা ঢালবো বাবার মন্দিরে, বাবার মাথায় ঢালবো। তো যারা আসতে চাইছেন বা আসছেন, তো এখানে কিন্তু ক্যামেরা ভেতরে কিন্তু অ্যালাউ নাই। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আমাকে কমেন্ট করবে না কেন ভিতরে ফোন অ্যালাউ নাই, আমি বাবাকে দেখাতে পারবো না ফোনে। তো যা দেখতে হবে আমি যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরবো। তো এভাবেই আমি আরো নতুন নতুন বাবার ভিডিও দেবো, এ মাসে আরো ভিডিও আমি তুলে ধরবো। প্রথমবার তো আপনারা জানেন খুব ভিড় হবে, তো যারা আসছেন একটু সাবধানে আসবেন, ফ্যামিলি নিয়ে আসছেন তো ফ্যামিলির সাথে একটু সাবধানে আসবেন। বাবার মন্দির, তো এটাই বাবার গেট। তো গেটের ওই পাশটা দিয়ে ঘুরে গেলে ওইখানটা হচ্ছে বাবার মন্দির মেন। ওখানে আমরা ফোন অ্যালাউ করতে পারছি না, যার কারণে আমরা পুরো তথ্যটা বাইরে থেকে দিচ্ছি। তো এই ডান দিকটাতে দুটো লাইন পড়বে, দুটো লাইন পড়ছে, এই দিকটা ভিআইপি লাইন আছে, এটা মহিলাদের, মাঝেরটা হচ্ছে জেনারেল, মানে সবাই আসতে পারবে। তো লাইনে দাঁড়ালে কিন্তু যারা সকালে আসছেন তো এই দিকটাতে লাইনে দাঁড়াবেন, সকালবেলা কেন রাত থেকে অনেকে লাইনে দাঁড়াচ্ছে, তো এই দিক থেকে লাইনে গেলে কিছুটা যাওয়ার পথে বাবার দর্শন করতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে বাবার মন্দিরে চলে যেতে পারবেন। যারা আসছেন তাদেরকে বলবেন একটু সাবধানে আসতে, কেন এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে। তারপরে যারা আনছেন বাচ্চাদেরকে তো একটু সাবধানে নিয়ে আসবেন, এখানে স্যাররা আছে, স্যাররা কিন্তু খুব চেষ্টা করছে। তো যারাই বাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসছেন তাদেরকে একটু সাবধানে রাখবেন। তারপরে প্রশাসন আছে, প্রশাসন আপনাদের সাহায্য করবে। তো এভাবে খুব যারা আসতে চাইছেন তো এভাবে খুব সহজে চলে আসুন বাবার মন্দিরে জল ঢালুন। তো যারা ফ্যামিলি নিয়ে আসছেন আমি অনুরোধ করবো সোমবার আসবেন না, বাকি দিনগুলোতে আসুন, ওই দিনগুলোতে বাবার একটু ফাঁকা কম থাকে। তো ফাঁকা দিনে গিয়ে এলে ফ্যামিলি নিয়ে আপনারা সুস্থভাবে পুজো দিতে পারবেন। তো এইভাবেই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।